আচ্ছা দেখো, তোমাদের প্রাণীবিদ্যা বইয়ের তৃতীয় যে অধ্যায় আছে একটা পরিপাক ও শ্বসন, ওই অধ্যায়টা টপিক হচ্ছে আমাদের বিএমআই। বিএমআই হচ্ছে নির্ণয় করা হয় যে আমাদের উচ্চতার সাপেক্ষে আমাদের বডিতে ওজন কত থাকা দরকার এবং এটার স্ট্যান্ডার্ড ভ্যালু কত, বা যাদের শরীরে অনেক চর্বি বা অনেক ওজন হয়ে যায় তো তাদের ক্ষেত্রে আসলে তারা কোন স্তরে থাকতেছে, এই জিনিসগুলো আসলে আমাদের আইডেন্টিফাই করা। সো বিএমআই এর ফর্মুলাটা আমরা আগে লিখবো। বিএমআই ইজ ইকুয়াল টু, এইটা ভালো করে মাথায় রাখবা তাহলে অনেক ইজিতে হবে। দেহের ওজন, এইটা হচ্ছে কেজিতে, এবং দেহের উচ্চতা আসবে মিটারে, মিটারে স্কয়ার। এখন কথা হচ্ছে আমরা কিন্তু সবাই আমাদের উচ্চতা জানি যে কত ফুট কত ইঞ্চি, এই ব্যাপারটা জানি, কিন্তু মিটারে অনেক সময় কনভার্ট করতে পারি না। আর ওজনের ব্যাপারটা তো জানি। সাপোজ একজন ব্যক্তির ওজন ধরতে পারো, তুমি ওজন ধরতে পারো মনে করো 70 কেজি, ধরতে পারো ওজন 70 কেজি। তো এখানে তো আর কোনো কিছু ইন্টারচেঞ্জ করা লাগতেছে না। বাট দেহের ওজন ওর মনে করো দেহের উচ্চতা সাপোজ দেয়া আছে যে ও 5 ফুট তোমার 8 ইঞ্চি। এখন এইটাকে আমি কিভাবে আসলে মিটারে কনভার্ট করবো, এইটাই হচ্ছে এই পুরো ম্যাথটার টেকনিক। তো এই জিনিসটাকে কনভার্ট করার জন্য মাথায় রাখবা যে 5 ফুট 8 ইঞ্চিকে আগে, এই 5 ফুট সমান তুমি জানো যে 5 × 12, 5 × 60 ইঞ্চি প্লাস 8 ইঞ্চি, টোটাল কত হয় বলো তো? টোটাল হয় তোমার 68, 68 ইঞ্চি। এখন তুমি জানো 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার বলো তো? 2.54 সেন্টিমিটার। তাহলে 60 × 2.54, তাহলে এটা কি হবে? সেন্টিমিটার। এখন এই পুরো সেন্টিমিটারটাকে তুমি মিটারে কনভার্ট করবা, তাহলে 68 × 2.54 ডিভাইডেড বাই তোমার 100, এইটা হচ্ছে তোমার মিটার। এই পুরো জিনিসটার বর্গটাই বসবে কোথায়? এখানে। বুঝতে পারছো? এটা ক্যালকুলেটর চাপলেই তোমাদের অ্যান্সার বেরোবে। তো বিএমআই এভাবে নির্ণয় করবা, দেন আসলে বিএমআই এর স্তরগুলো দিয়ে তোমরা টেস্ট করবা যে আসলে তারা কোন স্তরে আছে। সো এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখো যে এর উচ্চতা কিভাবে আমরা মিটারে নিয়ে আসি, দেন এইটার উপর বর্গ করে জাস্ট এখানে বসাই দিব। বুঝতে পারছো? আর ওজন তো দেয়াই থাকবে, এই হচ্ছে কথা।